পিএইচপিতে আপনি কীভাবে একটা কমেন্ট ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি অবশ্যই একজন ক্যাপেবল ওয়েব ডেভেলপার হতে চান না, আপনি অবশ্যই একজন গুড ওয়েব ডেভেলপার হতে চান। তো গুড ওয়েব ডেভেলপার যদি হতে চান তাহলে সেটার জন্য আপনাকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। যেমন কমেন্টস হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটাকে আপনি চাইলে ইগনোর করতে পারবেন, কিন্তু আপনি যদি ডকুমেন্টের ভিতরে সুন্দর মতো আপনি যদি কমেন্ট ইউজ করেন তাহলে আপনার ডকুমেন্টটা অনেক অর্গানাইজ হবে এবং এটা পরবর্তীতে হয়তো প্রথম দিকে আপনার টাইম লাগবে, কিন্তু পরবর্তীতে এই ডকুমেন্ট যখন আপনি মডিফাই করতে যাবেন বা অন্য কেউ যখন আপনার হয়ে মডিফাই করতে যাবে সে খুব সহজেই করতে পারবে। সো এই কমেন্টটা অনেকেই প্রথম যখন শেখে তখন ইগনোর করে, কিন্তু এটা ওরকম করে ইগনোর না করাই ভালো। আপনি যদি কমেন্ট দিতে চান তাহলে কমেন্ট এখানে কোথায় দিবেন? কমেন্ট দিতে গেলে অবশ্যই পিএইচপি ট্যাগের ভিতর দিতে হবে। পিএইচপি ট্যাগের বাইরে আপনি কমেন্ট দিতে পারবেন না। পিএইচপি ট্যাগের বাইরে যখন আপনি কমেন্ট দিতে যাবেন, যদি আমি বডি ইমিডিয়েটলি পরে এই জায়গায় আমি যদি কমেন্ট দিতে চাই কোনো কিছু লিখে, তাহলে সেটা আমার HTML কমেন্ট যেটা সেই কমেন্ট আমাকে এখান থেকে দিতে হবে। দ্যাট মিনস আমি ওটার ভিতরে কমেন্ট দিতে চাইলে কমেন্ট হবে না। আমি যদি পিএইচপি ট্যাগের ভিতরে কমেন্ট দিতে চাই, আমি নতুন পিএইচপি ব্লকও নিতে পারি, অথবা আমি এখানে নতুন যে পিএইচপি ব্লক নিলাম এখানে এইভাবে নিতে পারি, অথবা আমি যে এক্সিস্টিং যে পিএইচপি আছে এটার ভিতরেও ট্যাগ আছে, এটার ভিতরে আমি কমেন্টস লিখতে পারি। তো আমি ওটার ভিতরে না লিখে আমি আলাদা একটা নিয়েছি, সেটার ভিতরে আমি লিখছি। তো এটা লেখার স্টাইল আমাকে যেটা করতে হবে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর আমি সিঙ্গেল লাইন কমেন্টস আমি ইউজ করতে পারবো। যেমন আমি এখানে সিঙ্গেল লাইন কমেন্ট, এখানে আমি সিঙ্গেল লাইন কমেন্ট দিলাম এবং এটা কালারটা দেখেন যে এটা কীভাবে কালারটা এখানে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি সিঙ্গেল লাইন কমেন্টটা আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। এবং আমি এখানে যদি এই এই কমেন্টের সাথেই, কারণ এখানে মাঝখানে হোয়াইট স্পেস সে কনসিডার করে না, আমি এখানে যদি আরও কিছু টেক্সট লিখি তাহলে এখানে দেখবেন যে কি সমস্যাটা হচ্ছে। এখানে সে সিঙ্গেল লাইন কমেন্টটা সে ঠিকই নিল, কিন্তু পরের লাইনে যে সে কমেন্টটা নিচ্ছে না। তো পরের লাইনে যে এই কমেন্টটা নিচ্ছে না, এটার কারণ হলো যে আপনি যদি ডবল লাইন কমেন্ট ইউজ করতে চান তাহলে সেটা আপনি এভাবে করতে পারবেন না। এই জন্য আপনাকে অলওয়েজ যেটা করতে হবে, এখানে আরেকবার এইটা দিয়ে নিতে হবে। দ্যাট মিনস এইভাবে কমেন্টস আপনি একটা করে লাইন আপনি এভাবে এক সিঙ্গেল লাইনের জন্য ডবল ফরওয়ার্ড স্ল্যাশ আপনি ইউজ করতে পারেন। এভাবে আপনি কমেন্টসগুলোকে আপনি অ্যাড করতে পারেন। কমেন্টস দেওয়ার আরেকটা ওয়ে আছে, এই ডবল স্ল্যাশ না দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে আপনি হ্যাশ ইউজ করতে পারেন। দুইটাই সেম, তবে এই ডবল যে ফরওয়ার্ড স্ল্যাশ এটা বেশি চলে এবং বেশিরভাগ মানুষ এটা ইউজ করে। আপনি যেটা খুশি সেটা আপনি চাইলে আপনি ইউজ করতে পারবেন। আর কমেন্টসটা অবশ্যই পিএইচপির ভিতরে হবে। আর এখানে আমি যদি ডবল লাইনের কমেন্টস ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কী করব, আমি 2-3টা লাইন যাই কয়টা হোক, আমি কমেন্টস এখানে পুরোটা সিলেক্ট করে আমাকে এভাবে এই জিনিসটা ইউজ করতে হবে। এখানে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাস্ট্রেস দিয়ে শুরু করতে হবে এবং ফিনিশিং দিতে হবে অ্যাস্ট্রেস ফরওয়ার্ড স্ল্যাশ। এইভাবে আমি ডবল লাইন বা একের অধিক লাইন আমি যদি কমেন্ট দিতে চাই তাহলে আমি সেটা এইভাবে আমি কমেন্ট দিতে পারবো। এবং এখানে কমেন্ট দেওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যে আমি যখন এটা নিচে নামলাম, আমি যদি মনে করি এই কমেন্টের ভিতরে আমি এই যে এইটুকুকে আমি আরেকটা কমেন্ট দিব, দ্যাট মিনস ইন্ডেন্ট টাইপের আমি করব এরকম, এই জিনিসটা যদি আমি চিন্তা করি তাহলে এটা কমেন্টের ভিতরে ওইভাবে কাজ করে না। কমেন্ট কখনো ইন্ডেন্ট হয় না। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কমেন্ট কখনো আপনি চাইলে ইন্ডেন্ট করতে পারবেন না। তো আপনি যখন কমেন্ট শুরু করবেন আপনি জাস্ট একটার ভিতরে আপনাকে লিখতে হবে। আপনি যদি সেকেন্ডটা লিখতে চান তাহলে আপনাকে সেকেন্ডটা আলাদাভাবে নিয়ে লিখতে হবে। তো কমেন্টসগুলো এইভাবে কাজ করে। তবে ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমেন্টসটা সুন্দর করে লিখতে হবে, কারণ কমেন্টস লিখলে আপনার ডকুমেন্টটা অনেক বেশি অর্গানাইজ হবে।